হ্যালো এভরিওয়ান, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইতিহাস থেকে কমন পেতে চাইলে আজকের এই 30টি প্রশ্ন আপনার জিকে স্টককে আরও মজবুত করবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি অন্যান্য অপশনগুলো কেন গুরুত্বপূর্ণ তাও আমরা আজ সহজভাবে বুঝে নেব। খাতা কলম নিয়ে বসে পড়ুন এবং দেখুন 30টির মধ্যে কটি প্রশ্নের উত্তর আপনি সঠিক দিতে পারছেন। তো চলুন শুরু করি। আমাদের 1 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন নদীর উল্লেখ সবথেকে বেশিবার পাওয়া যায়? অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি সিন্ধু নাকি অপশন ডি সরস্বতী? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সিন্ধু। সিন্ধু আর্যদের কাছে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, তবে মনে রাখবেন সরস্বতী ছিল তাদের কাছে সবথেকে পবিত্র নদী, আর গঙ্গা ও যমুনার উল্লেখ পাওয়া যায় খুব কমবার। 2 নম্বর প্রশ্ন, মগধের রাজা সেনিয়া নামে পরিচিত ছিলেন কে? অপশন এ অজাতশত্রু, অপশন বি বিম্বিসার, অপশন সি উদয়ন নাকি অপশন ডি মহাপদ্মনন্দ? তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিম্বিসার। এবং তোমরা মনে রাখবে বিম্বিসার প্রথম রাজা ছিলেন যার একটি স্থায়ী সেনাবাহিনী ছিল, আর অজাতশত্রু পরিচিত ছিলেন কুনিক নামে এবং মহাপদ্মনন্দ ছিলেন একরাট বা সর্বক্ষত্রান্তক নামে। 3 নম্বর প্রশ্ন, অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি বিন্দুসার, অপশন সি অশোক নাকি অপশন ডি বিম্বিসার? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বিন্দুসার। গ্রিকরা বিন্দুসারকে অমিত্রাঘাত অর্থাৎ শত্রু বিনাশকারী বলে ডাকতেন, আর চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠাতা, এবং অশোক দেবনাম প্রিয় নামে পরিচিত, এবং বিম্বিসার ছিলেন হর্ষঙ্কু বংশের রাজা, যিনার উপাধি কী ছিল? শ্রেণিক। 4 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মের হিনজান ও মহাযান এই দুই ভাগে ভাগ হয়? অপশন এ অজাতশত্রু, অপশন বি কালাশোক, অপশন সি অশোক নাকি অপশন ডি কনিষ্ক? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কনিষ্ক। কুষাণ সম্রাট কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতিতে এই বিভাজন ঘটে, এবং অজাতশত্রুর সময় প্রথম, কালাশোকের সময় দ্বিতীয় এবং অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল। 5 নম্বর প্রশ্ন, গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? অপশন এ চরক, অপশন বি সুশ্রুত, অপশন সি ধনন্তরী নাকি অপশন ডি বরাহমিহির? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ধনন্তরী। তোমরা মনে রাখবে ধনন্তরী ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের অন্যতম চিকিৎসক, এবং চরক ছিলেন কুষাণ যুগের চিকিৎসক, এবং সুশ্রুত প্রাচীন শল্য চিকিৎসক, এবং বরাহমিহির ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী। 6 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি আমলের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? অপশন এ কুতুবউদ্দিন, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি বলবন নাকি অপশন ডি আলাউদ্দিন খিলজি? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশ। তোমরা মনে রাখবে আইবক প্রতিষ্ঠাতা হলেও ইলতুৎমিশ দিল্লিকে একটি শক্তিশালী ভিতের ওপর দাঁড় করান, এবং বলবন রক্ত ও লোহনীতি এবং আলাউদ্দিন বাজার নিয়ন্ত্রণ নীতির জন্য কিন্তু বিখ্যাত ছিলেন। 7 নম্বর প্রশ্ন, কোন সুলতান রাজধানীকে দিল্লি থেকে দেবগড়িতে স্থানান্তরিত করেন? অপশন এ গিয়াসউদ্দিন তুগলক, অপশন বি মুহাম্মদ বিন তুগলক নাকি অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি সিকান্দার লোদি? সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মুহাম্মদ বিন তুগলক। তিনি প্রশাসনিক কারণে রাজধানী বদলান এবং দেবগিরির নাম রাখেন দৌলতাবাদ। ফিরোজ শাহ অনেকগুলি শহর ও খাল তৈরির জন্য পরিচিত, এবং সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠাতা করেন। তাহলে তোমাদের প্রশ্নে যদি আসে যে আগ্রা শহর কে প্রতিষ্ঠাতা করেন, তাহলে উত্তর কি বলবে? সিকান্দার লোদি। 8 নম্বর প্রশ্ন, মারাঠা প্রশাসনের চৌথ বলতে কি বোঝায়? অপশন এ এক প্রকার জমি, অপশন বি ধর্মীয় কর, অপশন সি শিবাজি কর্তৃক আদায়কৃত প্রতিবেশী রাজ্যের আয়ের 1/4 কর নাকি অপশন ডি বিচার ব্যবস্থা? তো তোমরা সকলে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে এখানে কোন উত্তরটি সঠিক হবে। 9 নম্বর প্রশ্ন, ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? অপশন এ শাহ আলম দ্বিতীয়,
অপশন বি আকবর দ্বিতীয়, অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ, নাকি অপশন ডি মোহাম্মদ শাহ? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 সালের মহাবিদ্রোহের পর ব্রিটিশরা তাকে রেঙ্গুনে নির্বাসিত করেন এবং মোহাম্মদ শাহের সময়ে কিন্তু নাদির শাহ ভারত আক্রমণ করে ময়ূর সিংহাসন নিয়ে যান। 10 নম্বর প্রশ্ন, কত সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়? অপশন এ 1757, অপশন বি 1764, অপশন সি 1773, নাকি অপশন ডি 1784? সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1773। তোমরা মনে রাখবে যে ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে প্রথম এই আইন আনে এবং 1784 সালে আসে পিটস ইন্ডিয়া অ্যাক্ট এবং 1764 সালে হয়েছিল কি বক্সারের যুদ্ধ। 11 নম্বর প্রশ্ন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট প্রবর্তনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি ওয়ারেন হেস্টিং, অপশন সি লর্ড ওয়েলেসলি, নাকি অপশন ডি লর্ড মিন্টো? দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি বলতে পারো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ওয়ারেন হেস্টিং। তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন। লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয় এবং লর্ড ওয়েলেসলি স্বাধীনতামূলক মিত্রতা নীতি আনেন। 12 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? অপশন এ 1831, অপশন বি 1855, অপশন সি 1857, নাকি অপশন ডি 1921? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার একটু চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1855 সালে। তোমরা মনে রাখবে সিধু ও কানুর নেতৃত্বে এই বিদ্রোহ হয়েছিল। 1831 সালে হয়েছিল কোল বিদ্রোহ এবং 1921 সালে কেরলে মোপলা বিদ্রোহ হয়েছিল। এবং তোমরা কমেন্টে লিখো যে 1857 সালে কোন বিদ্রোহ হয়েছিল। সকলে অবশ্যই কমেন্টে লিখবে যে 1857 সালে কোন বিদ্রোহ হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? অপশন এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন সি দাদাভাই নওরোজি, নাকি অপশন ডি ফিরোজ শাহ মেহতা? তোমরা সকলেই দেখি কে কে পারো সঠিক উত্তরটি কমেন্টে জানাও। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তোমরা মনে রাখবে যে 1876 সালে আনন্দমোহন বসুর সহযোগিতায় এটি গঠিত হয় এবং দাদাভাই নওরোজি লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করেছিলেন। 14 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম সশস্ত্র গণবিদ্রোহ কোনটি? অপশন এ সন্ন্যাসী বিদ্রোহ, অপশন বি সাঁওতাল বিদ্রোহ, অপশন সি সিপাহী বিদ্রোহ, নাকি অপশন ডি নীল বিদ্রোহ? তো তোমরা সকলে ঝটপট সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সিপাহী বিদ্রোহ। একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। সন্ন্যাসী বিদ্রোহ ব্রিটিশদের বিরুদ্ধে শুরুর দিকের লড়াই এবং সাঁওতাল বিদ্রোহ 1855 উপজাতীয় আন্দোলন এবং নীল বিদ্রোহ যেটি হয়েছিল 1859 সালে, যেটা কৃষকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি অ্যানি বেসান্ত, অপশন সি নেলি সেনগুপ্ত, নাকি অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অ্যানি বেসান্ত। 1917 সালে তিনি সভাপতি হন। কিন্তু যদি প্রশ্নে আসে প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, তবে উত্তর হবে সরোজিনী নাইডু। নেলি সেনগুপ্ত ছিলেন তৃতীয় মহিলা সভাপতি। 16 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল? অপশন এ সাইমন কমিশন, অপশন বি হান্টার কমিশন, অপশন সি স্ট্যাচি কমিশন, নাকি অপশন ডি ফাউলার কমিশন? সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হান্টার কমিশন। তোমরা মনে রাখবে 1919 সালের ঘটনার পর এটি তৈরি হয় এবং সাইমন কমিশন 1927 সালে এসেছিল শাসনতান্ত্রিক সংস্কারের জন্য এবং স্ট্যাচি কমিশন যেটি দুর্ভিক্ষ সম্পর্কিত। তোমরা যারা এখনও ভিডিওটিকে লাইক করনি প্লিজ অবশ্যই একটা লাইক করে দিবে।
17 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কত সালে আইএন এর দায়িত্ব গ্রহণ করেন? অপশন এ 1939, অপশন বি 1941, অপশন সি 1943 নাকি অপশন ডি 1945? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1943। সিঙ্গাপুরে রাসবিহারী বসুর থেকে তিনি দায়িত্ব নেন এবং 1939 সালে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং 1941 সালে তিনি ভারত ত্যাগ করেন। 18 নম্বর প্রশ্ন, গান্ধীজির ডান্ডি অভিযান কবে শুরু হয়? অপশন এ 12 মার্চ 1930, অপশন বি 6 এপ্রিল 1930, অপশন সি 8 আগস্ট 1942 নাকি অপশন ডি 12 মার্চ 1931? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 12 মার্চ 1930। সবরমতী আশ্রম থেকে পদযাত্রা শুরু হয় এবং 6 এপ্রিল লবণ আইন ভঙ্গ করা হয়। 19 নম্বর প্রশ্ন, স্বরাজ্য দল এর প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ মতিলাল নেহেরু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি জওহরলাল নেহেরু নাকি অপশন ডি বল্লভভাই প্যাটেল? সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চিত্তরঞ্জন দাস। 1923 সালে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস এটি গঠন করেন এবং মতিলাল নেহেরু ছিলেন এর সম্পাদক। আমাদের 20 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? অপশন এ কুশীনগর, অপশন বি বোধগয়া, অপশন সি সারনাথ নাকি অপশন ডি পাটলিপুত্র? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি সারনাথ। তোমরা মনে রাখবে একে ধর্মচক্র প্রবর্তন বলা হয় এবং কুশীনগর ছিল তার মৃত্যুস্থল এবং বোধগয়া ছিল তিনার জ্ঞান লাভের স্থান এবং পাটলিপুত্র হলো রাজনৈতিক কেন্দ্র। আমাদের 21 নম্বর প্রশ্ন, গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি কবে হয়েছিল? অপশন এ 1930, অপশন বি 1931, অপশন সি 1932 নাকি অপশন ডি 1942? তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1932। দলিতদের জন্য পৃথক নির্বাচনের পরিবর্তে সাধারণ আসনে আসন সংরক্ষণের দাবিতে এই চুক্তি হয় এবং 1931 সালে হয়েছিল গান্ধী আরউইন চুক্তি। আমাদের 22 নম্বর প্রশ্ন, কৌটিল্যের আসল নাম কী ছিল? অপশন এ বিষ্ণুগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি কুমারগুপ্ত নাকি অপশন ডি স্কন্দগুপ্ত? তোমরা যারা পারবে সঠিক উত্তরটি অবশ্যই বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বিষ্ণুগুপ্ত। তিনি চাণক্য নামেও পরিচিত এবং অর্থশাস্ত্র রচনা করেন। তোমরা মনে রাখবে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় এবং স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিরোধ করেন। 23 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশন এ হরিহর, অপশন বি বুক্কো, অপশন সি কৃষ্ণদেব রায় নাকি অপশন ডি দেবরায় দ্বিতীয়? তোমরা সকলে এখানে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কৃষ্ণদেব রায়। তোমরা মনে রাখবে তিনি কিন্তু তুলুপ বংশের রাজা ছিলেন এবং হরিহর ও বুক্কো এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন 1936 সালে। 24 নম্বর প্রশ্ন, শিবাজির মন্ত্রিসভা কী নামে পরিচিত ছিল? অপশন এ নবরত্ন, অপশন বি অষ্টপ্রধান, অপশন সি অষ্টদিগ্গজ নাকি অপশন ডি পঞ্চায়েত? সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে, খুব সোজা একটি প্রশ্ন। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অষ্টপ্রধান। এতে 8 জন মন্ত্রী থাকতেন যার প্রধান ছিলেন পেশোয়া এবং অষ্টদিগ্গজ ছিল কৃষ্ণদেব রায়ের সভায়। এবং তোমরা কমেন্টে জানাবে যে নবরত্ন কার সভায় থাকতেন। আমাদের 25 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? অপশন এ লর্ড ওয়ারেন হেস্টিং, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড ওয়েলেসলি নাকি অপশন ডি লর্ড ডালহৌসি? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লর্ড কর্নওয়ালিস। 1993 সালে বাংলায় এটি চালু হয়। হেস্টিং দ্বৈত শাসন রদ করেন এবং ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি আনেন। 26 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেন? অপশন এ লর্ড লিটন,
অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড ডাফরিন, নাকি অপশন ডি লর্ড মেয়ো? সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি লর্ড রিপন। তোমরা মনে রাখবে যে লর্ড লিটন 1878 সালে এই দমনমূলক আইন চালু করেন এবং রিপন 1882 সালে তা রদ করেন। রিপন স্থানীয় স্বায়ত্তশাসনের জনক নামে পরিচিত। 27 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন এ প্রথমনাথ মিত্র, অপশন বি রবীন্দ্র কুমার ঘোষ, অপশন সি ক্ষুদিরাম বসু, নাকি অপশন ডি মাস্টারদা সূর্য সেন? তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রথমনাথ মিত্র। তোমরা কমেন্টে লিখবে মাস্টারদা সূর্য সেন কিসের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের 28 নম্বর প্রশ্নটি হলো ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, নাকি অপশন ডি হর্ষবর্ধন? তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। যদি প্রশ্নে আসে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি কী ছিল, তাহলে কিন্তু তিনার উপাধি ছিল বিক্রম আদিত্য, এবং অন্যদিকে হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। আমাদের 29 নম্বর প্রশ্ন, খুব সোজা একটি প্রশ্ন, প্রাচীন ভারতের কোন রাজা প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন? অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন বি অশোক, অপশন সি কনিষ্ক, নাকি অপশন ডি বিম্বিসার? সকলে সঠিক উত্তরটি দিবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অশোক। এখানে তোমরা মনে রাখবে শিলালিপিতে তাকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী বলা হয়েছে এবং কনিষ্ক পরিচিত ছিলেন দ্বিতীয় অশোক নামে। আমাদের 30 নম্বর এবং শেষ প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি শ্রীগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, নাকি অপশন ডি কুমারগুপ্ত? তো তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা হলেও প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন এই বংশের প্রথম শক্তিশালী রাজা, যিনি মহারাজাধিরাজ উপাধি নেন, এবং কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে আমাদের ইতিহাস থেকে 30টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এবং পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে চাইছো সকলে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকম কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করব। টাটা।